যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায়। আজকে একটি ইন্টারেস্টিং ব্যাপার যেটি হচ্ছে যে সৌদি ডিফেন্স মিনিস্টার খালিদ বিন সালমান, বর্তমান যে মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই এবং বাদশাহ সালমানের ছোট ছেলে, উনি ইরানে এসেছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে একটি সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়েছে এবং তার পাশাপাশি ডিফেন্স মিনিস্টার ইরানের বা অন্যান্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। আলোচনায় একটি বিষয় যে উনি সৌদির ডিফেন্স মিনিস্টার যে ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সাথে সে সম্পর্ক উন্নয়নে আগ্রহী প্রকাশ করেছেন এবং ইরানের পক্ষ থেকেও সেম আগ্রহ প্রকাশ করা হয়েছে সম্পর্ক উন্নয়নের। দুটি দেশের মধ্যে বলা হয়েছে যে আমরা বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ নিজেদের সমস্যা নিজেদের ভিতরেই মিটালেই পরস্পর উপকৃত হবে এবং সেটি নিজেদের ভিতরের এর পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য সেটি উপকার বয়ে আনবে। এবং উনি গাজা ইস্যুতে বা ফিলিস্তিন ইস্যুতে ইরানের আর তাদের অবস্থান একই বলে দাবি করেছেন। যদিও পিছনে অনেক গল্প আছে ভিন্ন, কিন্তু এর মধ্য দিয়ে একটি ইন্টারেস্টিং ব্যাপার যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পরমাণু আলোচনা চলমান, এই মুহূর্তে যে সৌদি ডিফেন্স মিনিস্টারের যে ইরানের সফর সেটি কতটা গুরুত্ব বহন করে, আসলে এর পিছনের কারণটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। মূলত যেটা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা গেছে যে ইয়েমেনের আনসারুল্লাহ কিন্তু একমাত্র এখন প্রতিরোধকামী সংগঠন যারা গাজার পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে এবং তাতে কিন্তু লোহিত সাগর দিয়ে ব্যবসা বাণিজ্য ইসরায়েল এবং আমেরিকান জোটের জন্য বলা যায় বন্ধই চলে এবং এই নিয়ে ইসরায়েল খুব একটা বিকায়দায় পড়ে গিয়েছেন এবং সেক্ষেত্রে ইসরায়েলের জন্য খুব জরুরি হয়ে পড়েছে যে ইসরায়েলকে কিভাবে হুতিদেরকে কিভাবে আটকানো যায় এবং সেই মোতাবেক ইসরায়েল যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় হুতিদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে বোমা হামলা করে যাচ্ছেন এবং হুতিরা কিন্তু অনেক লোক নিহত হয়েছে। গতকালকেও আমেরিকান বিমান হামলায় প্রায় 30 জন লোক নিহত হয়েছে এবং 80 জনের মতো আহত হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো একটি খবর শোনা গেছে যে আরব আমিরাতে মূলত ইয়েমেনের দুটি সরকার ব্যবস্থা এখন বিদ্যমান রয়েছে। একটি হচ্ছে দক্ষিণাঞ্চল হৌতিদের নিয়ন্ত্রিত, আর তাদের আন্ডারে হোদাইদা বন্দর এবং যে সানা রাজধানী, এগুলো হচ্ছে হুতি বা আনসারুল্লাহদের নিয়ন্ত্রণে আছে। আর বাকি ওই যে অংশটুকু সেটি হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলতে সৌদি আরব, তারপর আরব আমিরাত বা ইসরায়েল আমেরিকা ব্যাকড একটি সরকার পরিচালিত হয়। তারা মূলত হুতিদের সাথে সরাসরি যুদ্ধে পারবে না, তারপরেও তারা মূলত সেই সরকারের অধীনে 80,000 সেনাকে জড়ো করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। এদের দিয়ে এই মুহূর্তে যেহেতু যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে বিমান হামলা করার পরে হুতিদেরকে সেভাবে দমানো যাচ্ছে না বা ইসরায়েলের বিরুদ্ধে যে তাদের হামলাগুলো সেগুলো বন্ধ করা যাচ্ছে না, এজন্য তারা একটি স্থল অভিযানের পরিকল্পনা নিয়েছেন হাতে হুতিদের বিরুদ্ধে এবং সেখানে সরাসরি নেতৃত্বে রয়েছেন আরব আমিরাত এবং এই কোয়ালিশন সরকারগুলো এবং পিছন থেকে সৌদি আরব, ইসরায়েল, আমেরিকা তারাও বিমান সহায়তা দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে মূলত যদি আক্রমণ করা হয়, এখন সৌদির ব্যাপারে জানা গেছে যেটা যে সৌদি আরব এখানে সরাসরি নেতৃত্ব দিবে না, পিছন থেকে কলকাঠি নাড়বেন। কারণ তিনি সৌদি আরব পিছন থেকে কলকাঠি নাড়বেন এই কারণে যে সামনাসামনি যদি নেতৃত্ব দেয় তাহলে পাল্টা যদি হুতিরা আক্রমণ করে ড্রোন এবং মিসাইল দিয়ে সৌদির তেল ক্ষেত্রগুলোতে, তাহলে সৌদির তেল উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং সেটি কিন্তু একটু সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে, যে কারণেই সৌদি আরব সরাসরি নেতৃত্বে যাচ্ছেন না। তো পিছন থেকে সে কলকাঠি নাড়বেন, তো যাতে হুতিদের আক্রমণ থেকে তার তেল ক্ষেত্রগুলোকে বাঁচানো যায়, এটাই হচ্ছে সৌদি আরবের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই মূলত সৌদির যে ডিফেন্স মিনিস্টার ওনার ইরানে সফর এবং তার বাবার একটি চিঠি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে পাঠিয়েছেন। সেখানে কি লেখা সেটা জানা যায়নি, তবু বোঝাই যাচ্ছে যে ইরানকে সৌদি আরব রিকোয়েস্ট করবে যে তারা যেহেতু এই অভিযানে নেতৃত্ব দিবে না বা অভিযান পরিচালনা করবে না, সরাসরি সৌদি আরব অংশগ্রহণ করবে না, যাতে হুথিরা যাতে তাদের তেল ক্ষেত্রগুলো বা অন্যান্য যে স্থাপনায় গুরুত্বপূর্ণ সেখানে যাতে হামলা না করে, এটাই হয়তো মূল লক্ষ্য।
ধারণা করে বিশ্লেষকরা। তো এই ইসে তাদের আহ্বানে হয়তো ইরান সাড়া দিবে না, কারণ তাদের এখানে মূল খেলোয়াড় তো হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তারাই চাচ্ছে হুতিদেরকে দমন করতে পুরোপুরি, যাতে গাজার পক্ষে আর কেউ দাঁড়াতে না পারে। তারপর একমাত্র থাকবে ইরান, কারণ ইতিমধ্যে হামাস এবং হিজবুল্লাহ অনেকটাই আগের চেয়ে দুর্বল অবস্থায় চলে গিয়েছে। একমাত্র স্ট্রং পজিশনে আছে এখন হুতিরা, তারপরে ইরান তো আছেই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।